শখের বাজার মেট্রো স্টেশন। এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। এখানে লেখা আছে রায়চক গ্যাঙ্গেস। এর ডান দিকে বেঁকতে হবে, এই বাঁ দিকে যেতে হবে। এখানে লেখাই আছে রায়চক নূরপুর রায়চক অন গ্যাঙ্গেস। খুব বড় একটা অ্যাপার্টমেন্ট পুরো। তার মধ্যে কিন্তু আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার তিনটে ইনক্লুডেড। কত বড় এরিয়াটা দেখুন, কত অ্যাপার্টমেন্ট থাকার জন্য। অসাধারণ ভিউ লাগছে, এটা অসাধারণ ভালো। মনে করতে খুব সফট। আমি নিয়েছি চিকেন গার্লিক আর পিস রাইস। হ্যাঁ, ভালো আছে। ফোর্ট রায়চকের গঙ্গা কুটিরের যে পোর্শনটা, সেটা বিস্তীর্ণ গঙ্গাকে পরিষ্কার দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কলকাতার কাছাকাছি একটা উইকেন্ড ভালোভাবে কাটাবার জন্য অনেকের কাছেই কিন্তু ফোর্ট রায়চক বা রায়চক অফ গ্যাঙ্গেস খুবই প্রসিদ্ধ এবং পরিচিত একটা নাম। আমরাও তাই একটা উইকেন্ড কাটাবার জন্য বেছে নিয়েছিলাম এই ফোর্ট রায়চককে। কলকাতা থেকে কোন রাস্তা হয়ে আমরা ফোর্ট রায়চকে পৌঁছালাম, সেখানে কি দেখলাম, কোথায় ছিলাম, আমাদের কত খরচা পড়লো, এই সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরব। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন। আমরা এখন এই মা ফ্লাইওভারের উপরে উঠলাম। মা ফ্লাইওভার থেকে নিচে নেমে এসেই এই বাঁ দিক দিয়ে এবার আমাদের যেতে হবে। এই যে বাঁ দিকে যে রাস্তাটা, এই রাস্তা ধরে যেতে হবে। আমরা ক্রস করছি তারাতলা মেট্রো স্টেশন। আপনাদের সুবিধার্থে আমি এখানে রোড ম্যাপটা দিয়ে দিলাম। শখের বাজার মেট্রো স্টেশন। এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। এই যেসব দর্শক বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশন বা উইকেন্ড বা ওয়ান ডে ট্যুর ডেস্টিনেশনের খোঁজ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। এটা হচ্ছে সরিষা আশ্রম মোড়। এই সরিষা আশ্রম মোড় থেকে ডান দিকে যেতে হবে। এখানে লেখা আছে রায়চক গ্যাঙ্গেস। এর ডান দিকে বেঁকতে হবে। এবারে এই বাঁ দিকে যেতে হবে। এখানে লেখাই আছে রায়চক নূরপুর। এবারে বাঁ দিকে যেতে হবে। এই দেখুন লেখাই আছে রায়চক অন গ্যাঙ্গেস। এটা হচ্ছে রায়চক অন গ্যাঙ্গেসের মেন এন্ট্রি গেট। এখানে দেখুন একটা সিকিউরিটি গার্ড আছে। এখানে আপনাদের নাম চেক করবে যে আপনার কোনটায় বুকিং আছে, তারপরে আপনারা ঢুকতে পারবেন। দেখুন আরেকটা গাড়ি ঢুকছে। মেন যে গেটটা দেখালাম, এখান থেকে কিন্তু 1 কিলোমিটার লাগবে আপনাদের যেতে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্য ফোর্ট রায়চকে। আমরা যখন ফোর্ট রায়চকে গেছিলাম, তখন ফোর্টে বেশ কিছু কাজকর্ম চলার জন্য ফোর্টের বুকিং বন্ধ ছিল। তাই আমাদের থাকতে হয়েছিল ফোর্ট রায়চকের চত্বরের মধ্যেই তৈরি করা অ্যাপার্টমেন্টে। রিসেপশনে ঢোকার সঙ্গে সঙ্গেই হাতে চলে এসেছিল খুব সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হলো ফোর্ট রায়চকের, যেখানে অ্যাপার্টমেন্ট সিস্টেমে থাকার ব্যবস্থা আছে, সেখানকার সিটিং এরিয়া কাম রিসেপশন। এখানকার চেকিং টাইম হচ্ছে দুপুর 1টা এবং চেক আউটের টাইম হচ্ছে বেলা 11টা। আমরা ফোর্ট রায়চকের অ্যাপার্টমেন্ট যে সেকশনটা আছে, সেই অ্যাপার্টমেন্ট সেকশনে আছি। অ্যাপার্টমেন্ট সেকশনে আমাদের 2টো রুম নিয়েছি। আমরা 2টো কাপল এসেছি বলে। এজ 91
আর একটা হচ্ছে H81। আমাদের রুম নাম্বার হচ্ছে H91। চলুন আপনাদেরকে একটু ছোট্ট করে রুম ট্যুরটা দিয়ে দেওয়া যাক। এইটা হচ্ছে ওভারঅল রুম, খুব সুন্দর দেখুন, লাইটের ব্যবস্থা করা আছে, ফ্যান আছে, এখানে বড় সোফা আছে, একটা টেবিল আছে, পাশে আর একটা ছোট্ট টেবিল আছে, এখানে একটা লাইট আছে, এখানে বড় একটা আয়না আছে, এসি আছে, এখানে ছোট্ট একটা ডাইনিং টেবিল আছে 4 সিটারের, টিভি আছে, আর টিভির একটা টেবিল আছে, ড্রয়ার আছে টেবিলে দুটো, এখানে একটা ডাস্টবিন আছে, এখানেও একটা ফার্নিচার আছে, এখানে কিন্তু বালিশ বা কম্বল এগুলো দেওয়া আছে। দেখুন বালিশ কম্বল এখানে দেওয়া আছে এক্সট্রা করে। এখানে ড্রয়ার আছে, এইটা হচ্ছে বাথরুমে যাওয়ার রাস্তা। অ্যাকচুয়ালি আমরা এটা একটা অ্যাপার্টমেন্টে আছি, 1 BHK যেরকম অ্যাপার্টমেন্ট হয় না সেরকম ধরনের অ্যাপার্টমেন্টটা। এই কিচেনের মধ্যে ফ্রিজ আছে, এখানে একটা ফিক্সচার করা আছে, চা কফি দেওয়া আছে, এখানে বেসিন আছে। এইটা হচ্ছে রুম, একটা বড় সাইজের বেড, দুজনের তো ভালোভাবে হয়েই যাবে, একটা ছোট বাচ্চা থাকলেও হয়ে যাবে। এখানে আরেকটা টেবিল আছে, এখানে আর একটা টেবিল আছে, চেয়ার আছে। এই রুমের মধ্যেও পাখা আছে, এসি আছে, এদিকে একটা আয়না আছে, এখানে একটা আলমারি আছে, আলমারিতে হ্যাঙ্গার আছে, লকার আছে আপনাদের নিজস্ব ভ্যালুয়েবল জিনিসগুলো রাখার জন্য। আলমারির নিচেও কিন্তু ড্রয়ার আছে, এই দেখুন অনেক বড় ড্রয়ার। এদিকেও একটা বড় জানলা আছে। এটা হচ্ছে গার্ডেন ভিউ। আমরা যে রুমটা বুক করেছি অ্যাপার্টমেন্টে সেটা হচ্ছে গার্ডেন ভিউ রুম। এটা হচ্ছে বাথরুম, কোমোড আছে, বেসিন আছে, এখানে সব সোপ, তারপর শাওয়ার ডেন্টাল কিট, সেভিং কিট সব কিছু দেওয়া আছে, হ্যান্ড টাওয়াল দেওয়া আছে, আয়না আছে একটা বড়। এই দেখুন বাথটাব, আমাদের বাথরুমে কিন্তু বাথটাব আছে, চানও করতে পারেন আর বাথটাবেরও আনন্দ নিতে পারেন। এক্সস্ট ফ্যান আছে। ওভারঅল এইটা হচ্ছে আমাদের ফোর্ট রায়চকের যে অ্যাপার্টমেন্ট বুক করেছি সেই অ্যাপার্টমেন্ট। আমাদের এখানে কস্টটা আপনাদের বলে রাখি, 6,600 সামথিং নিয়েছে। তার মধ্যে কিন্তু আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার তিনটে ইনক্লুডেড একদিনের জন্য। মানে আমাদের এই প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি হিসাবে জিম এবং সুইমিং পুল অ্যাক্সেস ছিল। এইটা হলো ফোর্ট রায়চকের হলিডে ক্লাব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো করা আছে, এবং নিচে দুটো ঘর আর ওপরে দুটো ঘর, এবং এই ঘরে যাওয়ার সিঁড়ি হচ্ছে এগুলো। এখানে কিন্তু পার্কিংয়েরও সুবন্দোবস্ত আছে, আপনারা চাইলে নিজস্ব গাড়ি নিয়েও এখানে আসতে পারেন। কত বড় এরিয়াটা দেখুন, কত অ্যাপার্টমেন্ট থাকার জন্য। এই ফোর্ট রায়চকে কিন্তু লাঞ্চ বলুন, ডিনার বলুন, ব্রেকফাস্ট বলুন, সব কিছু কিন্তু বুফে সিস্টেমে। এখান থেকে বুফেতে নিজের মতো খাবার নিয়ে গিয়ে ভেতরে বসার জায়গা আছে, সেখানে বসে আপনারা খেতে পারেন।
কী কী আছে আজকের লাঞ্চে দেখে নেওয়া যাক। প্রথমে আছে লেমন অ্যান্ড করিন্ডার স্যুপ। এই যে এটা একটু নিয়ে নেবো আমি অল্প করে। স্যালাডের সেকশন, এখানে চাটনি আছে, এখানে বিভিন্ন ধরনের স্যালাড আছে, পেঁয়াজের স্যালাড, এখানে একটা মিক্স স্যালাড, এখানে ফ্রুট স্যালাড, এখানে রায়তা, এখানে একটা মিক্স স্যালাড, এখানে পাঁপড়, এখানে চাটনি, এখানে পিকল। তার মধ্যে থেকে আমি এই মিক্স স্যালাড একটু নিয়ে নিচ্ছি। এই মিক্স স্যালাডের মধ্যে কিন্তু শসা, গাজর, টমেটো এগুলো সব দেওয়া আছে। এখানে আছে ভেজ স্প্রিং রোল। এই ভেজ স্প্রিং রোল আমি দুটো নিয়ে নিলাম। এখানে আছে স্টিম রাইস, এখানে আছে জিঞ্জার পেপার ফ্রাইড রাইস, এটা হচ্ছে তন্দুরি রুটি বা বাটার কুলচা এগুলো। এখনও কিন্তু ভেজ সেকশানই আমরা আছি। এখানে একটা মিক্সড ভেজি টাইপের একটা আইটেম দেওয়া আছে। এখানে আছে ইয়েলো ডাল তারকা, এদিকে আছে ভেজিটেবল মাঞ্চুরিয়ান, আর এদিকে আছে মালাই কোফতা। এই যে এটা মালাই কোফতা, এটা হচ্ছে আলু পটল রসা, আর এটাও একটা মিক্স সবজি। এইখান থেকে কিন্তু বেসিক্যালি এতক্ষণ দেখলাম ভেজ সেকশন, এখান থেকে কিন্তু নন ভেজ সেকশন শুরু হচ্ছে। নন ভেজে আছে মাটন সামি কাবাব। আমি মাটন সামি কাবাব নিয়ে নিলাম একটা। আমি এখনও রাইস ডাল কিছু নিইনি, আগে এগুলো করে স্টার্টারটা খেয়ে তারপরে আমি মেন কোর্সের দিকে যাব। আপনাদেরকে তার আগে দেখিয়ে দিচ্ছি কী কী আছে টোটাল। এটা হচ্ছে এগ কারি, এটা হচ্ছে ফিশ ধনিয়া মশালা, এটা হচ্ছে গার্লিক চিকেন, এই যে দেখছেন গার্লিক চিকেন, এটা হচ্ছে ল্যাংচা, আর এটা হচ্ছে বেকড মিষ্টি দই। এই হচ্ছে টোটাল আজকের লাঞ্চের আইটেম। এটা হচ্ছে এটা দেখালাম লেমন করিয়ান্ডার স্যুপ, খেয়ে দেখি কেমন। ভালো হতো, ভালো। এটা হচ্ছে ভেজ ম্যাঞ্চুরিয়ানের মতো, খেয়ে দেখি কেমন। ভালো হয়ে তো সবজিগুলো আর একটু ছোটো করে কাটলে মনে হয় ভালো হতো, টেস্ট ভালো। সামি কাবাবটা খেয়ে দেখি কেমন। ভালো হতো, স্টার্টার আইটেম ভালো। একটু ডাল ভাত শুধু খেয়ে দেখি কেমন খেতে। ভাত ডালটা গরম, খেতে ভালো। এটা কিন্তু ভেজিটেবলস দিয়ে মুগের ডাল। মালাই কোপ্তাটা খেয়ে দেখি কেমন। মালাই কোপ্তাটা খুব সফট, কাজু এবং আমুলের যে মিল্ক ক্রিম হয় সেই মিল্ক ক্রিম দিয়ে করেছে, খুব টেস্টি করেছে। এবার একটু বাটার নানটা এই আলু পটলের রসা দিয়ে খেয়ে দেখি কেমন। আলু পটলের রসাটা খেতে ভালো। বাটার নানটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়া যারা হয় জানেনি, একটু চিমড় হয়ে গেছে। এগের তো কোনো কিছু নেই, এগের টেস্ট আপনারা সবাই জানেন। আমি নিয়েছি চিকেন গার্লিক আর পিস রাইস। এবার খেয়ে দেখি কীরকম।
হ্যাঁ, ভালো আছে। আর আমি নিয়েছি একটু রাইস, আর এটা ফিশ ধনিয়া। একটু মেখে খেয়ে দেখি। মাছটা ফ্রেশ মনে হচ্ছে, ভালো খেতে। হ্যালো, সো আমি ল্যাংচা আর দই নিয়েছি, এই দুটোই ডেজার্টে ছিল, আর অন্য কিছু ছিল না। সো টেস্ট করে দেখছি এখন। ল্যাংচাটা গরম, খেতে ভালো লাগছে, বাট শিওরি ল্যাংচা খেয়ে অভ্যেস তো, তাই ল্যাংচাটা ঠিক ওই লেভেলের আর লাগছে না, কিন্তু তাই গরম গরম বলে ভালো লাগছে। ভালো, ঠিক আছে, ভালো দই, ওই সর দই যাকে বলে ওটাই ভালো খেতে। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে অ্যাপার্টমেন্ট সেকশন থেকে আপনারা যদি ফোর্ট রায়চকের মেন বিল্ডিংটা বা গঙ্গাকুটি ঘুরতে যান তাহলে গল্ফ কারে করে সেখানে পিক অ্যান্ড ড্রপের সুবিধা আছে। লাঞ্চের পরে গল্ফ কার করে আমরা ফোর্ট রায়চকের মেন বিল্ডিংটা এবং গঙ্গাকুটির পরিদর্শনে বেরিয়েছিলাম। ফোর্ট রায়চকের মেন বিল্ডিংয়ে বেশি দূর আমরা ঘুরতে পারিনি, তার কারণ হচ্ছে ওখানে কনস্ট্রাকশনের বেশ কিছু কাজ চলছিল। হুগলি নদীর ওপর নজরদারি রাখার জন্য দুর্গটি মূলত ঔপনিবেশিক শাসনের জন্য নির্মিত করা হয়েছিল। স্বাধীনতার পর বহু বছর এই দুর্গটি অবহেলিত অবস্থায় পড়েছিল। পরে রেডিসন গ্রুপ এটিকে নিজের আওতায় নেয় এবং হোটেলে রূপান্তরিত করে। এটা হচ্ছে ফোর্ট রায়চকের ভেতরে সুইমিং পুল। রায়চকের এই দুর্গটি মূলত ব্রিটিশরা 1783 সালে কলকাতায় যেসব নদীপথে জলদস্যুরা আক্রমণ করত তাতে প্রতিহত করতে এই দুর্গটি নির্মাণ করেছিলেন। ব্রিটিশ কমান্ডার জেনারেল ওয়াটসন তার স্ত্রী মেরি এবং কন্যা ক্যারোলিনের সাথে 65 জন সৈন্য নিয়ে এখানে বসবাস করতেন। ফোর্ট রায়চকের ওপর থেকে দেখুন পুরো গঙ্গা দেখা যাচ্ছে ভালো করে, অসাধারণ ভিউ লাগছে, এটা অসাধারণ। আপনাদের বুকিং যদি ফোর্ট রায়চকের মেন বিল্ডিংয়ে হয়ে থাকে তাহলে আপনারা দাবা খেলার সাথে সাথে ফ্রি সাইকেল রাইডেরও আনন্দ নিতে পারবেন। এই জায়গাটা হচ্ছে ফোর্ট রায়চকের গঙ্গাকুটিরের যে পোর্শনটা, সেটা দেখুন বিস্তীর্ণ গঙ্গাকে পরিষ্কার দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে গঙ্গাকুটিরের এই জায়গা থেকে গঙ্গাকে দেখতে পাওয়াটা। গঙ্গাকুটিরের গঙ্গার পাড়ে বসে সূর্যাস্ত দেখার মজাটাই যেন আলাদা। অসাধারণ লাগছিল এই সূর্যাস্ত দেখতে। রাতের ডিনারের জন্য চলে এসেছি। রাতের ডিনারে দেখা যাক কি কি মেনু আছে। প্রথমে হচ্ছে ক্রিম অফ টমেটো স্যুপ। এই যে এই স্যুপটা একটু নিয়ে নিলাম। এখানে বাটার আছে আর একটা পাউরুটি আছে ছোট্ট। দুপুরবেলার মতনই এখানে বিভিন্ন ধরনের স্যালাড আছে দেখুন। এটা হচ্ছে দই পাপড়ি চাট, যেটা এই দই পাপড়ি চাট একটু নিয়ে নিলাম আমি। এটা হচ্ছে পনির টিক্কা, পনির টিক্কা একটা নিয়ে নিলাম। এটা হচ্ছে বেবি কর্ন ফ্লোরেন্টাইন, এটা অল্প একটু নিয়ে নিলাম। এটা হচ্ছে
পনির বাটার মশলা আর আলুর দম। এখানে হচ্ছে সবজি জলফরেজি আর ভেজিটেবল রেড কারি। এটা হচ্ছে এক ধরনের ডাল। এখানে হচ্ছে তন্দুরি রুটি, নান বা লাচ্ছা পরোটা, সেগুলো। লাচ্ছা পরোটা এখানে নেই, তন্দুরি রুটি আর নান আছে। এটা হচ্ছে স্টিম রাইস। এটা হচ্ছে ভেজিটেবল হাক্কা নুডলস। আমি একটু ভেজিটেবল হাক্কা নুডলস নিলাম। এতক্ষণ ছিল ডিনারের ভেজ আইটেম। এখান থেকে শুরু হচ্ছে ননভেজ আইটেম। ননভেজের মধ্যে প্রথমে আছে ফিশ বল উইথ মাঞ্চুরিয়ান। এটাও একটা ফিশের আইটেম। এই যে এটা হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে মাটন রোগান জুস। এটা হচ্ছে ডেজার্টের সেকশন। ডেজার্টের সেকশনের মধ্যে আছে, এখানে আছে ডাল হালুয়া, পেস্ট্রি আর আইসক্রিম। এই টোটাল হচ্ছে ডিনারের বাফেট। এখানে ডিনারে কী কী আনলাম দেখতেই তো পেলেন। এটা স্যুপ, এটা চাট, এটা ফিশ বল, এটা মাঞ্চুরিয়ান, তার সাথে পাউরুটি। স্যুপটাকে খেয়ে দেখি কেমন। স্যুপটা অতটা ভালো লাগছে না আমার খেতে। পাপড়ি চাটটা খেয়ে দেখি কেমন। খুবই ঠান্ডা পাপড়ি চাটটা। টেস্ট ঠিকঠাক। এবার এই হাক্কা চাউটা খেয়ে দেখি কেমন। এটা ভালো কথা। ফিশ বলটা খেয়ে দেখি কেমন। এটা ভালো কথা। আচ্ছা, আমরা আগে মটনটা খাচ্ছি। মটনটা খেয়ে দেখি কেমন লাগে। মটনটা ভালো, কিন্তু একটা স্মেল আছে, জানি না কেন। ওভারঅল ভালো, সেদ্ধ ঠিকই আছে, না আর একটু ভালো হতে পারতো, এটুকুই মনে হলো। এটা হচ্ছে নানের সাথে আলুর দম কম্বিনেশন। কেমন খাচ্ছে দেখি। ঠিকঠাক, বিরাট কিছু না, ঠিকঠাক খেতে। ডেজার্টের মধ্যে পেস্ট্রি, হালুয়া আর আইসক্রিম নিয়ে এলাম। তো হালুয়াটা খেয়ে দেখি কেমন। হালুয়াটা দারুণ করেছে, সুন্দর হয়েছে হালুয়াটা খেতে। এর বেশি পাইনাপেল পেস্ট্রি। পাইনাপেল পেস্ট্রি যেমন নর্মাল টেস্ট হয় সেরকম। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালের ব্রেকফাস্টে কী কী মেনু আছে দেখে নিন একবার। এখানে হচ্ছে আনারস, এটা হচ্ছে পেঁপে, নাশপাতি, কলা, এখানে ক্রোসান্ট আছে, ডোনাটস, এটা মাফিন, এই দুটো কেক আছে। আর এখানে কি হচ্ছে আমি ঠিক বলতে পারবো না। এটা এখানে পাউরুটি আছে দেখুন, এখানে পোহা আছে, এখানে ইডলি আছে। বারাটা শেষ হয়ে গেছে।
এখানে গ্রিল টমেটো আছে, আর এটা হচ্ছে পটেটো উইডস। এই ইডলি দিয়ে খাওয়ার জন্য এখানে সাম্বার আছে, এই যে সাম্বার। এটা কোকোনাট চাটনি, এটা টমেটো চাটনি, এটা হচ্ছে আলু মটরের সবজি এবং তার সাথে পুরি বা লুচি। এটা হচ্ছে রাইস ক্ষীর মানে পায়েস, রাইস ক্ষীর বা চালের পায়েস। এখানে চিকেন সসেস আছে, একদিকে ধোসা বানানো হচ্ছে আর একদিকে হচ্ছে এগের, আপনি যা যদি অমলেট অর্ডার করতে পারেন তাহলে সেটা লাইভ বানিয়ে দেবে, ধোসা আর এগের অমলেট যেটা সেটা। এই হচ্ছে টোটাল ব্রেকফাস্টের মেনু। এখানে কিন্তু লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট তিনটে কিন্তু বাফেট সিস্টেম। হচ্ছে ফ্রেশ ওয়াটারমেলন জুস, এটা স্ট্রবেরি মিল্ক শেক, আর এটা অরেঞ্জ জুস, আর ওই দিকে আছে চা বা কফি। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।